কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা। কয়টা? শব্দ চারটা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে না? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, না তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? চারটা। বলেন কয়টা? পদ্ধতি ছিল চারটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফ শেষের আগের এই আয়াতটা আছে, তোমার রবকে স্মরণ করো, জিকির করো, তাকে ডাকো চারটা পদ্ধতিতে। এক নম্বরে মনে মনে, এক নম্বরে ফি নাফসিকা, দুই নম্বরে তাদাররুআন হিত সন্তুষ্ট হয়ে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কয়টা পদ্ধতি পেলাম? চারটা। বলেন। এক নম্বরে মনে মনে জিকির করবেন, দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, তিন নম্বরে গোপনে মৃত স্বরে, চার নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে। সারা বাংলাদেশের 48,000 দরবার এখন, এর চাইতে বেশি এখন। আমি তো 3 বছর জেলে ছিলাম, আমি জানি না। এর আগের জরিপ বলছি 20 সালে 48,000 পীর এখানে এই দেশে। এতগুলো দরবার আছে। বলেন বলেন। এই দরবারগুলোতে গেলেই প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি? জিকির। কি দেয়? এটা যেহেতু ইবাদত, জিকির দিয়ে দিচ্ছে। এই চারটা শব্দের সাথে মিলানো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা। আর জিকিরের এই চারটা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ। চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে 8 রশির সাথে মেলে না। এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, 8 রশির জিকির আবার আরেক রকম, ফুরফুরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম। এক একজনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা। কয়টা? শব্দ চারটা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে না? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, না তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? চারটা। বলেন কয়টা? পদ্ধতি ছিল চারটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফ শেষের আগের এই আয়াতটা আছে, তোমার রবকে স্মরণ করো, জিকির করো, তাকে ডাকো চারটা পদ্ধতিতে। এক নম্বরে মনে মনে, এক নম্বরে ফি নাফসিকা, দুই নম্বরে তাদাররুআন হিত সন্তুষ্ট হয়ে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কয়টা পদ্ধতি পেলাম? চারটা। বলেন। এক নম্বরে মনে মনে জিকির করবেন, দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, তিন নম্বরে গোপনে মৃত স্বরে,
4 নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন, এর চাইতে বেশি এখন। আমি তো 3 বছর জেলে ছিলাম, আমি জানি না। এর আগের জরিপ বলছি 20 সালে 48,000 পীর এখানে এই দেশে। এতগুলো দরবার আছে, বলেন বলেন। এই দরবারগুলোতে গেলেই প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি? জিকির। কি দেয়? এটা যেহেতু ইবাদত, জিকির দিয়ে দিচ্ছে। এই 4টা শব্দের সাথে মিলানো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা। আর জিকিরের এই 4টা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ, ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির এই 4টা। সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা? যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না, এই 4টা শব্দ দিয়ে জিকির দেয় আর এই 4টা নিয়মে যদি করতে বলে, এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এই এলাকার অসুস্থ মানুষের ভেঙে যায়। আপনার এই নফল ইবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, বিঘ্ন হয়, তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তন না হয়ে যাবে। ইবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখানে শব্দের দিকে তাকান, আনি আবুদুল্লাহ, হা আছে, আনি আবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের ইবাদত করেন, ইবাদত করা লাগবে আমাদের না আল্লাহর? বলেন বলেন। ইবাদত কি? দ্বিতীয় নম্বর বলেছে অজিতানিবুত তাগুত, আর তাগুত ছেড়ে দাও। তাগুতের অর্থ আবার 4টা, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহর ইবাদতটা কি? ইবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে 9টা। কয়টা? 9 প্রকার। আমি 9 শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে। 1 নম্বরে মানুষ যদি ইবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যারা আলেম আছেন তারা এইদিকে তাকান। আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি। পাপের কাজগুলো নয়, বাদ দিলাম। ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে। 100% বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদি ও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই, কোথায় আছে? আবেগে বলছেন? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে আছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়। এ তাওফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তাওফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবনে এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার। কথা থেকে শুরু। এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক, তারপরে কথা আমার বলাই লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে।
আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে। কোন জীবনে?